দেখ কাই স্কয়ারে আগের দিন আমি শিখিয়েছিলাম ইন্ডিভিজুয়ালের উপর, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট না সরি ইন্ডিপেন্ডেন্টের উপর অঙ্ক করেছিলাম, তুমি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল না ইন্ডিপেন্ডেন্টের উপর অঙ্ক করেছিলাম। আজকে করব কাই স্কয়ারে গুডনেস অফ ফিট, ঠিক আছে, এই গুডনেস অফ ফিটের উপর অঙ্ক করব, ঠিক আছে। আগের দিনের কোশ্চেন প্যাটার্নটা দেখেন এই কি টাইপের কোশ্চেন ছিল আর আজকের কোশ্চেনটা কেমন আছে, ঠিক আছে। গুডনেস অফ ফিট কিছুই না, হচ্ছে মানে আমাদের যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি কাকে বলে জানিস, এই যে এইগুলো বলে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, মানে যেগুলো দিই যেটা অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো অবজার্ভ ফ্রিকোয়েন্সি মানে আমাদের কাছে যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি যে ডেটাগুলো দিয়েছে না সেটা কতটা মানে কি করব কতটা মানে ফিট করবে এক্সপেক্টেড, বুঝতে পারলি? এখানে যে অবজার্ভ ডেটাগুলো দিয়েছে এটা কতটা ফিট করবে এক্সপেক্টেড ডেটা, এটাই হচ্ছে গুডনেস অফ ফিট, ঠিক আছে। কোশ্চেনটা পড়, বলছে the demand for a particular spare part in a factory was found to vary from day to day. In a sample study, the following information was obtained. Day দিয়েছে দেখতে পাচ্ছি Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. আর number of parts demand দিয়েছে এত 1124, 1125, 1110, 1120, 1126, 1115, ঠিক আছে। তো বলছে test the hypothesis that the number of parts does not depend on the day of the week. এবার কাই স্কয়ারের ভ্যালুটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ কোন দিন কতটা পার্ট ডিমান্ড আছে, মানে কোন দিন কতটা পার্ট ডিমান্ড আছে সেটা আলাদা দিনের উপর ডিপেন্ড করছে, এটাই আমরা অ্যানসার করব। কোন দিন কতটা ডিমান্ড আছে সেটা আলাদা দিনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। অর্থাৎ আমাকে কি টেস্ট করতে বলেছে জানিস তো, বলে নাম্বার অফ পার্টস ডিমান্ডেড, ঠিক আছে, যে আছে সেটা কি পার ডে ইউনিফর্ম, এটা প্রমাণ করতে বলেছে, সেটা করতে বলেছে। এই সব ঘটনা করেছে। তো ধর আমি কি করেছি, নাল হাইপোথিসিস কাকে ধরেছি, কোশ্চেন করে বুঝলেন তো কোশ্চেনটা, আগের দিনের প্যাটার্ন আজকের প্যাটার্ন আলাদা আছে। আগে যে দিন ইন্ডিপেন্ডেন্ট মনে করার চেষ্টা করো, ওখানে রো আর কলাম ওয়াইজ কোশ্চেন সেট করে দিয়েছিল। ওই মনে কর না হেয়ার কালার আর কি ছিল আই কালার, এক সাইডে রোড সাইডে মনে ছিল হেয়ার কালার আর কলাম সাইডে ছিল আই কালার, দুটো আলাদা করেছিল। এটা তো একটা ভাবেই দিয়েছি, দেখতে পাচ্ছিস তো। তো বলছে আমি নাল হাইপোথিসিস কাকে ধরছি, the number of parts demanded is uniform, ঠিক আছে। ইউনিফর্ম মানে বলতো যে একই টাইপের, একই, কোনো চেঞ্জ এমন কিছু হ্যাভক চেঞ্জ হবে না। তো ধর আগের দিনের অঙ্কটায় এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার জন্য কত অনেক কিছু রুল কাজে লাগাতে হয়েছে, অনেক নিয়ম মানে অনেক ফর্মুলা জানতে হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু ব্যাপারই নেই, এখানে অনেক ইজি। এখানে ধর এই যে এগুলো যে দিয়েছে না এটাকে বলে অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলো টুকলাম, টোটাল করলাম দেখ টোটাল করে তার এভারেজ করলাম। কদিন সপ্তাহে কদিন ছিল, 6 দিন, তার মানে 6 দিনে 6,720 একদিনে কত 1120। এই যে 1120 বেরোলো এটাই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আর আগের দিন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত ভাবে করেছিলাম, ঠিক আছে, রো কলম দুটো মিশে রয়েছে, ঠিক আছে। তো ছিল না রো কলম নেই, তাহলে হয়ে গেল। এবার তো এটা থেকে এটা মাইনাস করবি নরমাল পেপার, তারপর স্কয়ার করবি, এটাও নরমাল পেপার। তারপর কি হয়েছে, এই যে যেটা বেরোলো মানে 16 কে কত দিয়ে ভাগ করব, 1120, 16 কে 1120 দিয়ে ভাগ করে এত হলো, 25 কে এত দিয়ে ভাগ করে এত হলো, মানে এখানে যা যা বেরিয়ে সব কটাকে 1120 দিয়ে ভাগ করব। না আগেটাতে ফ্রিকোয়েন্সি ছিল না, এটাতে ফ্রিকোয়েন্সি আছে। আগেরটায় না সে তুই এখানে নাও লিখতে পারি, ও আর ই, আগেরটায় ও ই লেখা ছিল, এখানে ও ই লিখব। তাই ঠিক আছে, সেটা লিখবি, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। এখানে কোনো সমস্যা নেই, তুই যদি মনে করিস যে না আমি এখানে এফ লিখব না, লিখবি না, মনে থাকবে, ঠিক আছে, দিয়ে দেব। তো যদি মনে হয় না এটা লিখব না, শুধু এইটুকু লিখবি, তাহলে বুঝিস তাহলে কোনো সমস্যা নেই, এটা বেরিয়ে গেল। এবার বল কাই স্কয়ারের ফর্মুলা কি ছিল, এটা ফর্মুলা ছিল o minus e square divided by e, o minus e square, এটা বড় হাতে না, ওটা কি বলেছিলে তুমি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি, এটা বলে দেবে কোশ্চেন, ঠিক আছে। তো o minus e square divided by e, এটাই তো করেছি, o minus e square divided by e, লিখতে কা বলে এখানে o minus e square divided by e টোটাল করে কত হয়েছিল তো কাই স্কয়ার কত হলো, এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু 0.179। আর ডিগ্রি অফ ফ্রিডম কত, ডিগ্রি অফ ফ্রিডম বের করার নিয়ম n - 1, n কত হলো 6টা থেকে একটা বাজে 5, তো ধর ক্যালকুলেটেড ভ্যালু তো বলে দিয়েছে, ঠিক আছে। আর ট্যাবুলেটেড ভ্যালু তো কোশ্চেনে বলে দিয়েছিল, দেখ কোথায়, দেখ 11.07 বলে দিয়েছিল কোশ্চেনে, বলে দিয়েছিল কোনটা 0.05, হ্যাঁ ক্যালকুলেটেড ভ্যালুটা আমাদের এই তো এখানে বলে দিয়েছিল যে কাই স্কয়ার 0.05 ডিগ্রি অফ ফ্রিডম আর একটা হচ্ছে ওটা
সব বলে দিয়েছি, চিন্তা করছিস কেন? এই দেখ ডিগ্রি অফ ফ্রিডম 5, ডিগ্রি অফ ফ্রিডম 5 হলো 5%, তাই না? তো কত বেরোচ্ছে? 11.07 বলে দিয়েছিল, ওরা করে দিয়েছে। তো ভাই 0.05 বলে দিয়েছে বলে দু জায়গায় 0.05 ঠিক আছে? তো ধর কোনটা বড় দেখ? ক্যালকুলেটরটা কে তো বড়? ক্যালকুলেটেড না, ট্যাবুলেটেড বড়, ট্যাবুলেটেড বড়, ক্যালকুলেটর বড়ই বললাম। ট্যাবুলেটেড বড়। তাহলে এবার তুমি অ্যানসার লিখে দাও, তাই না? ট্যাবুলেটেড বড়, ট্যাবুলেটেড বড় হলে কি বলেছিলাম? নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। তাহলে লাস্টে লিখবি নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। is accepted। শেষ অঙ্কটা একটু নিবি।